হয়েছে ডাক্তারিতে। স্কুলের নাম উজ্জ্বল করেছে কুসুম। আজ তার সম্বর্ধনা অনুষ্ঠান। মালার আজ দাঁড়াবার এতটুকু সময় নেই। তারপরে ঘরের মাটির দাওয়া আজ মানুষে মানুষে ছয়লা। কে না এসেছে, জেলার ম্যাজিস্ট্রেট থেকে স্কুলের হেড দিদিমণি, সবাই সবাই। মাইকে তখন ঘোষণা চলছে, কুসুম আমাদের স্কুলের, আমাদের গ্রামের, এমনকি আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ছিনিয়ে নিয়ে এসেছে সম্মান। আমি সকল গ্রামবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সকলে ওর পাশে থাকুন। ও যতদূর করতে চায় আমরা চাঁদা তুলে ওকে পড়াবো। ও আমাদের সকলের আদরে। কিন্তু ওকে পরীক্ষা দিতে হবে, পাস করে গ্রামের মানুষের চিকিৎসা করবে। আমি কুসুম, তোমাদের ঘরের মেয়ে। তোমরা আমার জন্য এত করছো, এত ভাবছো, আর আমি তোমাদের কথা ভাববো না? তাছাড়া ডাক্তারি পড়ার স্বপ্ন আমার দেখিয়েছে তো এই গ্রামের মানুষই। চোখের উপর দেখেছি সৃজনানা মীরামাসিকে বিনা চিকিৎসায় মরতে। সেবার ছোট ভাই অরুণেশকে নিয়ে হাসপাতালে হাসপাতালে যখন ছুটে বেড়াচ্ছিলাম, তখন বুঝেছি একজন ডাক্তারের কত প্রয়োজন এই গ্রামে। আর আছে আমার দুঃখিনী মায়ের বুক ভরা আশা। কুসুমের চোখে আজ অনেক স্বপ্ন। লড়াইটা শুরু হয়ে গেছে। এখন ওদিকে দোলা কি করছে, দোলার মা কি ভাবছে, একটু দেখে আসি চলুন। কুসুমের মতো প্রথম না হলেও তার রেজাল্টও খুব খারাপ হয়নি। কিন্তু মেয়ে মানুষের বেশি লেখাপড়া শিখলে ঘর গৃহস্থিতে মন থাকে না। পড়াশোনা অনেক হয়েছে, মেয়ে মানুষের বার কলা গাছের মতো, কিছু একটা অঘটন ঘটার আগে বিদায় করো, দিনকাল ভালো নয়। কিন্তু মা, এটুকু বয়সে ও তো সংসারের কিছুই জানে না। এখনো গুটি মন্ত্রীদের সঙ্গে পুতুল খেলে, খিদে পেলে দৌড়ে আসে আমার কাছে, খিদে সহ্যই করতে পারে না। শোনো কথা, আরে বাপু, মেয়ে মানুষের কি বিশ্বাস করতে আছে? আমার তো ওই বয়সে বড় খোকা হয়ে গেছে। মানে তুমি নিজে কত হ্যালো, তুমি নিজে কততে এসেছো হে? আজ যে মেয়ের বেলায় বড় চমকাচ্ছ। সেই জন্য তো সব বুঝতে পারছি। হ্যাঁ, কি বলছো মা? না মা, তবে মা সময় পাল্টাচ্ছে। মেয়ে লেখাপড়া শিখেছে, ওরও তো একটা নিজস্ব মতামত আছে। তাছাড়া ভালো রেজাল্ট করলো, ও যে বড় পড়াশোনা ভালোবাসে মা। শোনো বাবুবা, ভাগ্যে যদি থাকে বরের বিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে। একটা কথা বলি, কান খুলে শুনে রাখো মা, পুরুষ মানুষ সংসার চালায়, আর মেয়ে মানুষের যদি এত বুদ্ধি ধরতো তাহলে তো তারাই সংসার চালাতো। সেই যুগ আর নেই মা। মেয়েরা নিজেদের ভাগ্য নিজেরাই করে নিচ্ছে। একদিকে সংসার চালাচ্ছে, অন্যদিকে রোজগারও করছে। থামো থামো, এই তোমাদের মতো মায়েদের তো সেই সব মেয়েরা উচ্ছন্নে গেছে। আজ কি মেয়েদের কিভাবে শিক্ষা দিতে হয় কি সব ভুলে গেছো? বলি কেমন শিক্ষা দিয়েছে গো তোমার মা? আর দেবেই বা কোথা থেকে? ওই তো ভিটেরই সংসার। এমন কথা বলবেন না মা। আমার ওই ভিখারি বাপের কাছ থেকেই কিন্তু আপনারা হাত পেতে পণের টাকা আর গয়না নিয়েছিলেন। একবারও ভেবেও দেখেননি তিনি দিতে পারবেন কি পারবেন না। কি যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আসুক বড় খোকা, এর একটা হেস্তনেস্ত করেই তবে ছাড়বো। আমায় বলে কিনা ভিখিরি, আমিও দেখে নেব
আমি অন্ন জল ত্যাগ করে ঘরে দৌড় দিলুম, দেখি এর একটা বিড়ি হয় কিনা। মা, দোহাই আপনার, দরজা খুলুন। সারাটা দিন খেটে খুটে মানুষটা আসবেন, এসে এই অশান্তি। মা, মা গো, দয়া করে দরজাটা খুলুন মা।